1730 বঙ্গাব্দ সালটা ছিল, সময় ছিল জন্মাষ্টমীর পূর্ণ লগ্ন। রাত্রির তৃতীয় প্রহরে জন্মগ্রহণ করেন মহাযোগী যোগেশ্বর বাবা লোকনাথ। তার নামকরণ করেন তার গুরু ভগবান গাঙ্গুলি। রামনারায়ণ ঘোষালের চতুর্থ সন্তান হচ্ছেন বাবা লোকনাথ। ছোটবেলা থেকেই তিনি ছিল ধর্মপরায়ণ। রামনারায়ণ ঘোষালও ছিলেন ধর্মপরায়ণ ও গুপ্ত সাধক। তিনি চেয়েছিলেন তার সন্তান যেন জগতের মঙ্গল সাধন করেন। সেই উদ্দেশ্যেই জন্মগ্রহণ হয় বারুদির বাবা লোকনাথের। বাবা লোকনাথের জন্ম কলকাতার স্থানে, জায়গা নিয়ে মতবিরোধ আছে। আজকে আমরা মহাযোগী যোগেশ্বর লোকনাথ বাবার তিরোধান দিবস। বাবা লোকনাথের তিরোধান দিবস 1890 সালের 19শে জ্যৈষ্ঠ রবিবার বেলা 11:45। এবছরও 19শে জ্যৈষ্ঠ পড়েছে রবিবার, বাবা লোকনাথের তিরোধান দিবস। সেই তিরোধান দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে যে লোকনাথ মন্দিরগুলো আছে তার মধ্যে কয়েকটি লোকনাথ মন্দিরে যে পুজো হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। আজকে 18ই জ্যৈষ্ঠ, আজকে আমি কি ভিডিও করব, 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তোমরা পুজো দিতে পারবা। সারা বছরই বাবা লোকনাথের এইসব জায়গায় পুজো হয়, তবুও 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস উপলক্ষে বিশেষ পুজো। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিও ভালো লাগলে কী করবা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমরা এখন দাঁড়িয়ে আছি গোড়াবাজার কে ব্যানার্জি রোডে। দেখে নেবো এখানে লোকনাথ বাবা মন্দিরে বাবা লোকনাথের পুজোর ব্যবস্থা। মহাযোগী যোগেশ্বরে কিন্তু এখানে নরনারায়ণ সেবা করা হয়। আমি কিন্তু আগের বছর সে প্রসাদ পেয়ে গেছিলাম। তোমরা যারা প্রসাদ পেতে চাইছো কালকে আসতে পারো। জয় বাবা লোকনাথ, দেখে নেওয়া যায় বাবা লোকনাথের দর্শন। বহরমপুর গোড়াবাজার অঞ্চলে প্রাচীনতম মন্দির বলা ভুল হবে, তবে এই মন্দিরটি খুব জনপ্রিয়। বাবা লোকনাথ এখানে সদা অবস্থান করছেন। মাঝখানের বেদিতে শ্বেত শুভ্র বেদিতে অবস্থান করছেন মহাযোগী যোগেশ্বর শিব অবতার বাবা লোকনাথ। দর্শন করছি বাবা লোকনাথের অসাধারণ বিগ্রহ। বছরে প্রত্যেক দিন এখানে অনুষ্ঠান হয় এবং বাবার মহা ধুমধাম করে এখানে নিত্য পুজো হয়ে থাকে। এবার আমরা দাঁড়িয়ে আছি বহরমপুর জজকোটের মোড়ে। দেখে নেবো এখানে মহাযোগী যোগেশ্বর শিব অবতার বাবা লোকনাথের পুজো উপলক্ষে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। দর্শন করে নেওয়া যায় বাবা লোকনাথের মন্দির ও বাবা লোকনাথকে। জজকোটের মোড়েও বাবা লোকনাথের এক সুন্দর মন্দির আছে। বাবা লোকনাথ এখানে গাছতলায় বিরাজমান। বাবা লোকনাথকে সারা বছর এখানেও নিত্য পুজো হয়। আর লোকনাথ পুজোর বাবা লোকনাথ তিরোধান দিবসের দিন এখানেও বসে সবাইকে নরনারায়ণ সেবার ব্যবস্থা হয়ে থাকে। আমরা দর্শন করছি সুন্দর মহাযোগী যোগেশ্বর লোকনাথ। কথিত আছে বাবা লোকনাথের নামই নাকি তার নামের মন্ত্র। কোনো মন্ত্র, কোনো পুজোর আচার উপাচার কিচ্ছু নাই, শুধুমাত্র লোকনাথ এই একটাই তার নামের মন্ত্র এবং তার নামের মাহাত্ম্য। জয় বাবা লোকনাথ, কৃপা বৎসলা বাবা লোকনাথের দর্শন আমরা এবার করে নিচ্ছি। এবার আমরা দেখে নেব বহরমপুর কলেজ ঘাট বা কেন কলেজের যে পিছন দিকের গেট আছে, সেই গেটের সামনাসামনি আছে বারুদির বাবা লোকনাথের মন্দির। সেই মন্দিরে পুজো হবে বাবা লোকনাথের। দেখে নেওয়া যাক মহাযোগী যোগেশ্বর বাবা লোকনাথের পুজো 2024 সালে এই মন্দিরটায়, অর্থাৎ কলেজ ঘাটের মন্দিরে। কলেজ ঘাটের পাশে যে লোকনাথ বাবার মন্দিরটা আছে সেখানেও সারা বছর বিভিন্ন আচার অনুষ্ঠানে বাবার পুজো হয়ে থাকে। এছাড়াও জন্মাষ্টমী যখন বাবার জন্মতিথি, সেই জন্মতিথিও খুব সুন্দরভাবে পালিত করা হয়ে থাকে। আমরা দেখে নিচ্ছি বাবা লোকনাথের একটি সুন্দর বিগ্রহ সেই কলেজ ঘাটেও আজকের দিনে প্রত্যেককে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং বাবা লোকনাথের তোমরা যে বিগ্রহ এখন দেখতে পাচ্ছ, পুজোর সময় কি দেখবা সেই বিগ্রহ সম্পূর্ণভাবে
ফুলে ঢাকা হয়ে গেছে। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের ভক্তরা বাবা লোকনাথকে খুবই ভালোবাসে। এবার আমরা দাঁড়িয়ে আছি বহরমপুর স্টেশন। দেখতে নেব বহরমপুর স্টেশনে বাবা লোকনাথ মন্দিরে বাবা লোকনাথের আরাধনা। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da na o da ni da na di da na na o da ni da na di da na da di na da dim dum da na da dim da na dim dum da na da। আমরা এবার দাঁড়িয়েছি বহরমপুর বাস স্ট্যান্ড। দেখতে নেব এখানে বাবা লোকনাথ পুজো। dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di na da na da na dim da na da dim da na da na da di na da na da dim da na da na da di na da na dim dum da na da di da na dim dum। আমরা এবার দাঁড়িয়ে আছি বহরমপুর গোয়ালপাড়া বা দশমুন্ডু কালীবাড়ির যে মাঠ, সেই মাঠের সামনে। দেখে নেব এখানে মহাযোগী যোগেশ্বর বাবা লোকনাথের পুজো। দেখালাম বাবা লোকনাথের বহরমপুরের কিছু জায়গায় পুজো। বহরমপুরের থেকে অনেক জায়গায় পুজো হয়। সব জায়গায় পুজো দেখানো সম্ভব নয়। আর কালকে যেহেতু পুজো, যেহেতু আমি ভিডিও করছি 18ই জ্যৈষ্ঠ, তাই অনেক জায়গায় মন্দিরে বাবা লোকনাথের ঢাকা আছে। কারণ মন্দির রঙের কাজ হচ্ছে, কোথাও সাজানোর কাজ হচ্ছে, সেই অর্থে সেই জায়গাগুলো আমি দেখাতে পারলাম না। তাও চেষ্টা করলাম সাধ্যমতো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরার। কেমন লাগলো আছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বাবা লোকনাথ পুজো পর্বে আরও অনেক জায়গায় ভিডিও নিয়ে। চোখ রাখবা, দেখতে থাকবা, সঙ্গে থাকবা। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।